السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. সুপ্রিয় দর্শক শ্রোতা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর। আমরা পবিত্র মাহে রমাদানের শুরুর অংশ আমরা পার করছি। আমরা অপেক্ষায় ছিলাম এই রমাদান মাসের আল্লাহ পাকের দয়া অনুগ্রহ যে আমরা সে মাস পেয়েছি এবং রমজান মাসের রোজা পালন করতে আমরা শুরু করেছি। প্রিয় দর্শক, আমরা জানি এই মাসটি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস শুরুর ঠিক একদিন আগে শাবান মাসের শেষ দিনে তিনি একটি খুতবায় বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم شهر مبارك جعل الله صيامه فريضة وجعل قيام ليله تطوعا। যে এই মাসটি শুরু হচ্ছে, যে মাসটি তোমাদের সামনে চলে এসেছে রমজান মাস, এই মাসটি একটি মহান এবং বরকতময় মাস, মহিমান্বিত মাস। এই মাসে সিয়াম পালনকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন এবং রাতের বেলা কিয়াম করা, তারাবি, তাহাজ্জুদ এগুলি আদায় করা আল্লাহ পাক নফল হিসাবে তোমাদের জন্য অবধারিত করেছেন। ঠিক এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস সম্পর্কে বলেছেন, যদি এই মাসে রমজান শুরু হওয়ার পরে কেউ যদি সামান্য একটি নফল ইবাদত করে, সেই নফল ইবাদতটি একটি পূর্ণ ফরজ ইবাদত পালন করার যে নেকি এবং সওয়াব আল্লাহ পাক দান করেন। ওমান আদ্দা ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদা। কেউ যদি একটি ফরজ বিধান পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70 গুণ বাড়িয়ে 70টি ফরজ ইবাদত পালনের নেকি আর পুণ্য দান করে থাকেন। এবং এই মাস সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই মাসের প্রথম দশককে বলেছেন রহমতের দশক, মাঝের দশক মাগফিরাতের এবং শেষ দশকটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির। আমরা যে দশক এখন পার করছি এটি হচ্ছে রহমতের দশক। আল্লাহর কাছে রহমত পাওয়ার আশায় কিন্তু আমরা সিয়াম পালন করছি, কিয়াম পালন করছি, সাহরি ইফতার সহ রমজানের গুরুত্বপূর্ণ আমলগুলি আমরা করে যাচ্ছি। প্রিয় দর্শক, এই মাসে আমাদের কিভাবে আমরা সময়টা পার করব বা রমজানের এই দশক, প্রথম দশকটি আমরা কিভাবে কাটাবো, যদি আমরা মোটা দাগে বলি তাহলে আমাদেরকে বুঝতে হবে যে রমজানের দিনের বেলা অবশ্যই আমরা ফরজ রোজা আমরা পালন করছি। ফরজ রোজা পালনের পাশাপাশি আমরা জানি 5 ওয়াক্ত নামাজ ফরজ, অতএব নামাজগুলি সময় মতো সঠিকভাবে আদায় করা মুসলিম হিসাবে এই সমাজের প্রতিটি মুসলমানের জন্য আল্লাহ পাক নামাজকেও ফরজ করেছেন। রোজা রাখাটা যেরকম ফরজ করেছেন, নামাজ ঠিক একইভাবে ফরজ বিধান। 5 ওয়াক্ত সালাত যথাসময়ে জামাতের সাথে আদায়ের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এরই সাথে আমরা নিজেরা সাহরি ইফতার গ্রহণ করি। সাহরি খাওয়াটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত এবং ঠিক ইফতার করাটিও এটিও একটি সওয়াবের কাজ, পুণ্যের কাজ। শুধু আমি ইফতার করলেই সওয়াব হবে তা নয়, যদি কেউ আরেকজন রোজাদারকে ইফতার করায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। কোনো রোজাদারকে কেউ যদি ইফতার করায় তাহলে এর কারণে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, পাপসমূহ থেকে তাকে অব্যাহতি দেওয়া হবে এবং একইভাবে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক তাকে বাঁচায় দেবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ, আমরা যে ইফতার করাবো, আমাদের তো সবসময় এই ধরনের আয়োজন থাকে না যে একজনকে খুব ভালোভাবে ইফতার করাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, তোমরা যদি কেউ সামান্য একটি খেজুরের টুকরা, একটি খেজুর বা এক ঢুক পানি বা এক চুমুক দুধ এ দিয়েও যদি কেউ কাউকে ইফতার করায়, তবু আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ রোজা রাখার কারণে যে পরিমাণ নেকি পায়, ঠিক একজনকে ইফতার করালেও রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। এইভাবে ইফতার করানোটা আমরা নিজেরা ইফতার গ্রহণ করব এবং রোজাদার যারা চারপাশে আছেন তাদেরকে ইফতার করানোর ব্যাপারেও আমরা অবশ্যই চেষ্টা করব যেন আমি অন্যদেরকে ইফতার করাতে পারি। বিশেষ করে যদি গরিব শ্রেণীর মানুষ হয়, একটু দরিদ্র পর্যায়ের মানুষ হয়, তাদের জন্য রোজা তারা রাখতে পারছেন কিনা, সাহরি ইফতারের ইন্তজাম আছে কিনা, সেটা খোঁজ রাখা একটা গুরুত্বপূর্ণ আমল এবং একটা এই সময়ে রমজানের একটি বিশেষ একটি আমল যে আমরা রোজাদার অথচ গরিব মানুষ তাদেরকে আমরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। এভাবে নিকট আত্মীয় আছেন অনেকের, আমরা হয়তো যারা শহরের জীবনে আছি, আমরা গ্রামে অনেক আপনজন আছেন, আমাদের প্রতিবেশীদের মধ্যে অনেক আছেন, খুব কাছের আত্মীয়দের মধ্যে এমন থাকতে পারেন যারা হয়তো একটু সমস্যায় আছেন, আর্থিকভাবে কষ্টে আছেন। সেই মানুষগুলোর খোঁজ নিয়ে তারা সাহরি ইফতারের জন্য আয়োজন আছে কিনা বা অসুস্থ চিকিৎসার কোনো ব্যবস্থা আছে কিনা, রমজানের এই সময়গুলোতে তাদের খোঁজ খবর নেওয়া, এটা আমাদের গুরুত্বপূর্ণ একটি কাজ। আরেকটি বিষয় হচ্ছে, রমজান মাসে আমরা যারা সিয়াম পালন করছি, আল্লাহ পাক যেহেতু আমাদেরকে সুযোগ দিয়েই দিলেন, আমরা এই রমজান মাস পেয়েই গিয়েছি, অতএব
এর শুকরিয়া হিসেবে এই রমজান মাস সম্পর্কে আল্লাহ বলেছেন, যেহেতু রমজান পেয়েছো তোমরা, অতএব রমজান মাসের পরিচয়টা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তুলে ধরেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে অবতীর্ণ হয়েছে কোরআন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করার কারণেই রমজানের এত বরকত, যে একটি নফল ইবাদত ফরজের সমান, একটি ফরজ 70টির সমান, এত বরকত ফজিলত সব কিছু কোরআনকে কেন্দ্র করে। অতএব কোরআনে কারীম আমাদেরকে, যারা আমরা এই মুসলিম সমাজের প্রতিটি সদস্য, আমাদের প্রত্যেকেরই উচিত এই কথাটা ভাবা যে কোরআন আমি খুব বেশি জানি না, হয়তো একেবারে একজন হাফেজ আলেম তিনি যেভাবে জানেন আমি হয়তো সেইভাবে পড়তেও পারি না, সেইভাবে এত বেশি আমার এই কোরআন সম্পর্কে ধারণা নেই, কিন্তু এরপরেও আমি একজন মুসলিম হিসেবে যতটুকু মিনিমাম আমি জানি, 2-4টা সূরা আমার জানা আছে, অন্তত সেগুলি হলেও প্রতিদিন আমাকে পড়তে হবে, একটু আয়ত্ত করতে হবে, মুখস্থ করতে হবে, এবং নতুন নতুন কিছু ছোটো ছোটো সূরাগুলি আমাকে আর জানার চেষ্টা করতে হবে, বিশেষ করে রমজানের এই সময়টাতে। এবং চেষ্টা করতে হবে কোরআন শরীফ শুদ্ধভাবে, বিশুদ্ধভাবে তেলাওয়াত কীভাবে করা যায়, এই বিশুদ্ধ তেলাওয়াত শেখার জন্যও আমাদেরকে আগ্রহী হতে হবে। এবং এটা যে আল্লাহর নির্দেশ যে কোরআন শরীফ তেলাওয়াত করাটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, বিশেষ করে রমজান মাসে। কাজেই আমরা যেন শুদ্ধ তেলাওয়াত করতে পারি, আমাদের সন্তানরা, পরিবারের সদস্যরা, তারাও যেন সুন্দরভাবে কোরআন তেলাওয়াত জানে, এটার জন্য আমাদেরকে আলাদাভাবে মেহনত করতে হবে, উদ্যোগ নিতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ চেষ্টা করলে পরে আল্লাহ পাক উপায় করেই দিবেন আমাদেরকে, আমরা সেটা করতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে রমজানের তারাবির নামাজ হয়। তারাবির নামাজটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা যারা রমজান রোজা পালন করতেছি, আল্লাহ পাকের ইচ্ছায়, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ যে আমরা রোজা পালন করছি, রোজা পালনের পরে তারাবিটা রমজানের সাথে একেবারে অবিচ্ছেদ্য অংশ হিসাবে দেখা হয় এই তারাবিটাকে। একদিকে সারাদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন এই কথা, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। অন্য হাদিসে বলেছেন, ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা রমজানের দিনের বেলায় সিয়াম পালন করে, আল্লাহ তাদের অতীত জীবনের গুনাহ মাফ করেন। ঠিক একইভাবে যারা সন্ধ্যার পরে, রাত হওয়ার পরে কিয়াম করে, তারাবি, তাহাজ্জুদ এগুলি যারা আদায় করে, তাদের আল্লাহ পাক অতীত জীবনের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেবেন। অতএব সালাতুত তারাবি এটা আমরা চেষ্টা করব, যারা আমরা মুসলিম সমাজের সদস্য যারা আছি, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আমাদের রমজানের তারাবিগুলো আমরা অ্যাটেন্ড করতে চেষ্টা করব। এবং আমরা চেষ্টা করব যারা তারাবির নামাজ একটু সুন্দরভাবে, ধীর শান্তভাবে, স্পষ্টভাবে তেলাওয়াত করেন, কারণ কোরআন তো শোনার কথা আছে এখানে। কোরআনকে পড়তে হবে, শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে, এবং আপনি যা শুনবো সেটাও সঠিকভাবে শুনতে হবে, শব্দটা বুঝতে হবে আপনাকে, কোরআনের প্রতিটি হরফ, শব্দ, আয়াত বোঝার চেষ্টা করতে হবে। অতএব যদি কোনো হাফেজ সাহেব দ্রুত পড়েন, তাকে অনুরোধ করতে হবে, রিকোয়েস্ট করতে হবে যে আপনি একটু এমনভাবে পড়েন যেন প্রতিটি হরফ, শব্দ আমরা ক্লিয়ারলি বুঝতে পারি। এইভাবে যেন রমজানের তারাবিটা হয়, তাহলে এর পরিপূর্ণ বরকত ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। আরেকটি বিষয় হচ্ছে, আমরা কোরআনের তেলাওয়াত শুনবো, তেলাওয়াত করব, এটা একটা বিষয়। আর কোরআনে কারীমের প্রতিটি কথা, বক্তব্য, মেসেজ এবং আদেশ, নিষেধ, হুকুম, আহকাম, বিধানগুলি যেগুলি রয়েছে, সেগুলি সম্পর্কে আমাকে, আপনাকে, প্রতিটি মুসলিমকে জানতে হবে। এবং জেনে জেনে আল্লাহর কোরআনের কথাগুলি আমি সেটা কোরআন পড়ে, ব্যক্তিগত স্টাডির মাধ্যমে, আলেমদের সহায়তা নিয়ে, যারা কোরআনের এক্সপার্ট তাদের সাহায্য নিয়ে, যেভাবেই হোক কোরআনের আহকামগুলি আমি অবগত হব, জানবো, এবং সেগুলি জানার পরে আমার বাস্তব জীবনে, আমার চলায়, বলায়, ওঠায়, বসায়, জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পর্বে আমাকে সেগুলি মেনে চলার জন্য আন্তরিকভাবে আমাকে সচেষ্ট থাকতেই হবে। কারণ আমি মুসলিম, আমি আল্লাহর কাছে বলে এসেছি, আল্লাহ পৃথিবীতে গিয়ে আপনার হুকুম মতোই আমি চলবো। সেই ওয়াদা, সেই কমিটমেন্ট আমার রুহের জগতে আমি বলে আসছি, আল্লাহ আপনাকে আমি রব হিসেবেই মানবো। আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব। তাকে রব হিসেবে মানতে হলে অবশ্যই আমাদেরকে আল্লাহর কোরআন মতে, আল্লাহর কোরআনের নির্দেশ মতো চলা, এটাই হচ্ছে রব হিসেবে তাকে মানা। অতএব এক্ষেত্রে আমাকে কোরআনে কারীমের তেলাওয়াত আমরা যারা শুনছি, আমরা কোরআনের কথাগুলি, নির্দেশগুলি আমাদের জীবনে মানার জন্য আমাদেরকে আন্তরিকভাবে সচেষ্ট হতে হবে। আমাদের পরিবারের সদস্য যারা আছেন, আমার ছেলে, মেয়ে, ভাই, বোন, আপনজন, প্রিয়জন, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, তাদেরকেও বলতে হবে, আসো আমরা কোরআন পড়ি, কোরআনের কথাগুলি মানি। এবং এটা এই জন্য, শুধু আখিরাতের জীবনে আমি সওয়াব পাবো, নেকি পাবো, জান্নাত পাবো, সেই জন্যই নয়। কোরআনের কথাগুলি মানতে হবে এই জন্য, পৃথিবীর জীবনে আমি যে ভালো থাকতে চাই, আমি যে স্বস্তিতে জীবনটা কাটাতে চাই, আমি যে একটা শান্তিপূর্ণ জীবন চাই, সেই চাওয়াটা যদি আমি পুরা করতে হয় আমাকে,
সেটা যদি বাস্তবে যদি সেই চাওয়াটা আমি আসলেই দেখতে চাই যে এটা আমার আশাটা আকাঙ্ক্ষাটা পুরা হচ্ছে, তাহলে কোরআনের নির্দেশের কাছে আমাকে আসতে হবে। আল্লাহর নির্দেশটা যেভাবে আল্লাহ বলেছেন, আমার জীবন ব্যক্তি থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে সব জায়গায় আল্লাহ যেভাবে যে নিয়মে যে নীতিতে আমাকে চলতে বলেছেন সেটা ফলো করে চলার মধ্যেই শান্তি, স্বস্তি, কল্যাণ, উন্নতি, সমৃদ্ধি সব ধরনের মানে আমাদের জন্য স্বাচ্ছন্দ্যময় একটা জীবন আল্লাহ পাক রেখেছেন এই কোরআনের বিধান মানার মধ্যে। অতএব আসুন না আমরা সবাই মিলে চেষ্টা করি, আমরা আন্তরিকভাবে সচেষ্ট হই। এই রমাদানের এই বরকতময় সময়, বিশেষ করে রহমতের দশক আমরা পার করছি, আমরা রহমত তো চাই। আমাদের জীবনের কেউ হয়তো 20টি পেয়েছি রমজান, কেউ 30টি পেয়েছি, কেউ 40, 50, 60, 70, 80 বছরে জীবন যাদের, কেউ 40, 50টি রমজান আমরা পেয়েছি। কাজেই এই আরেকটি রমজান আমরা পেলাম, রমজানের প্রথম দশক আমরা পার করছি। আমরা চাই ফাইনালি আল্লাহর পক্ষ থেকে আমরা যেন রহমতপ্রাপ্ত বান্দা হিসেবে আমার নামটাও আল্লাহর খাতায়, ফেরেশতাদের খাতায় লিপিবদ্ধ হয়ে যাক। আমি এটা চাই, আমরা সবাই চাই। অতএব রহমত পাওয়ার জন্য আমাকে রমজানের প্রতিটা মুহূর্ত ইবাদতের মধ্যে, ভালো আমলের মধ্যে আমাদের কাটার চেষ্টা করতে হবে এবং সকল প্রকার অন্যায়, গুনাহ, পাপ, অশ্লীল কাজ, নাফরমানির কাজ, আল্লাহ অসন্তুষ্ট হন এমন কাজ থেকে আমরা আমাদের নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করব। আমাদের চারপাশের মানুষ যারা আছেন তাদেরকেও সব ধরনের অন্যায়, অশ্লীলতা থেকে, গাহেপনা থেকে বাঁচে তাদেরকেও ফিরিয়ে রাখার জন্য, দূরে রাখার জন্য আমাদেরকে দাওয়াত দিতে হবে, তাদেরকেও বলতে হবে। এইভাবে যদি আমরা রমজানটা কাটাতে পারি, ইনশাআল্লাহ এই রমজান আমাদের নাজাতের কারণ হবে, এই রমজান পৃথিবীর জীবনে আমাদের বরকতের কারণ হবে, আখিরাতের জীবনে আমাদের জন্য মুক্তি বয়ে আনবে। আল্লাহ আমাদের সবাইকে রমজানের এই গুরুত্বপূর্ণ সময়গুলো আমরা যেন ঠিক এইভাবেই কাটাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের জন্য রমজানকে অনেক বেশি বরকতময় করুন এবং প্রথম দশকে রহমত আর রহমতে যেন আমাদের জীবন ভরপুর হয়, সেই আশা, সেই তামান্না আল্লাহর কাছে রেখে আমরা এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদেরকে সবাইকে, দেশবাসীকে, মুসলিম উম্মাহকে আল্লাহ ভালো রাখুন, এই কামনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।